নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। পিঁপড়ের সঙ্গে সৌভাগ্য এবং সম্পদের যোগ আছে। জীবনে ভালো কিংবা খারাপ যাই হোক না কেন, পিঁপড়েদের আনাগোনা দেখে সেটা তোমরা বুঝতে পারবে। পিঁপড়েদের থেকে আগাম আভাস পাওয়া যায়। পিঁপড়ে ঘরে বৃদ্ধি পাওয়া মানে বাড়িতে কিছু শুভ হবে। পিঁপড়ের থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। পিঁপড়ের পরিশ্রম ও একতা এবং কর্ম করার শিক্ষা। পিঁপড়েরা কোনো সময় নষ্ট করে না। তারা শীতকালে বাইরে বেরোয় না, সেজন্য শীতকালের খাবার সারা বছর ধরে গর্তে সঞ্চয় করে রাখে, যাতে শীতকালে সেই খাবার খেয়ে তারা বেঁচে থাকতে পারে। এই পিঁপড়েদের কাছ থেকে আমাদের শেখা উচিত যে অসময়ে টাকা বা অর্থ অযথা খরচ করতে নেই, সঞ্চয় করতে হয়, যাতে অসময় বা কোনো সমস্যায় পড়লে আমরা সেখান থেকে মুক্তি পেতে পারি। জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়ে দেখতে ছোট হলেও পিঁপড়ে রাহু, কেতু, শনি গ্রহের সাথে যুক্ত। যদি দেখো বাড়িতে হঠাৎ করে পিঁপড়েতে ভিড় জমিয়েছে, তাহলে বুঝবে এর পেছনে বড় কোনো কারণ আছে। পরিবেশের ভারসাম্য রক্ষাতে পিঁপড়ের ভূমিকা অশেষ। পিঁপড়ের মধ্যে এমন ক্ষমতা আছে যা পৃথিবীতে কারোর মধ্যে নেই। পিঁপড়ে নিজের থেকে 10 গুণ বেশি ভারী জিনিস বহন করতে পারে। পিঁপড়ের কাছ থেকে শেখা উচিত কখনো কোনো অবস্থাতেই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। পিঁপড়েকে খুবই শুভ বলে মনে করা হয়। ইতিবাচক শক্তির ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়। এই কারণেই বট, অশ্বত্থ গাছ কিংবা বাড়িতে তুলসী গাছের কাছে দেখবে এক ধরনের বড় কালো পিঁপড়ে থাকে। এই পিঁপড়েগুলো বট, অশ্বত্থ, তুলসী গাছের কাছে দেখা যায়, কারণ এখানে ইতিবাচক শক্তির পরিমাণ খুব বেশি থাকে। যেখানে এই কালো পিঁপড়েগুলো বেশি থাকে, সেখানেই বুঝবে প্রচুর পরিমাণে শুভ শক্তি সেখানে বিরাজ করছে। লক্ষ্য করে দেখবে বাড়িতে যে ছোট লাল পিঁপড়েগুলো দেখা যায়, যেগুলো কিছু পড়ে থাকলেই এসে ভিড় জমায়, সেই পিঁপড়েগুলোকে কিন্তু সব জায়গায় দেখা যায়। কিন্তু এই বড় কালো পিঁপড়েগুলোকে কিন্তু সব জায়গায় দেখা যায় না। যেখানে পজিটিভ শক্তির পরিমাণ খুব বেশি, শুধুমাত্র সেই জায়গাতেই এই কালো পিঁপড়েগুলোকে দেখা যায়। সেই জন্য যেখানে কালো পিঁপড়ে দেখতে পাবে, সেখানে বুঝবে যে প্রচুর পরিমাণে অদৃশ্য শুভ শক্তি বিরাজ করছে। যদি দেখো বাড়িতে কালো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু খুব ভালো সংকেত। তাহলে বুঝবে যে অর্থের বৃদ্ধি হতে চলেছে এবং বাড়িতে সুখ এবং সমৃদ্ধির আসার ইঙ্গিত এটা। তাহলে বুঝবে বাড়িতে খুব শিগগির সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে। যদি দেখো কালো পিঁপড়ে মুখে করে ডিম বা খাবার কোনো কিছু নিয়ে ঘরের ভেতরে আসছে, এটাও কিন্তু খুব ভালো সংকেত। যদি দেখো চালের জায়গা থেকে কালো পিঁপড়ে বেরোচ্ছে, তাহলে বুঝতে হবে কোনো জায়গা থেকে অর্থ তোমরা পেতে চলেছো বা বাড়ির আর্থিক পরিস্থিতি ভালো হতে চলেছে। যদি দেখো কালো পিঁপড়ে গোল করে বসে কোনো কিছু খাচ্ছে, এটাও কিন্তু খুব ভালো সংকেত। কেরিয়ারে উন্নতি এবং উপার্জন বৃদ্ধি হতে চলেছে। তবে একটা কথা মনে রাখবে, কালো পিঁপড়ে শুভ বলে বাড়িতে যেন কালো পিঁপড়ের বাসা যেন অত্যাধিক পরিমাণে বেড়ে না যায়। পিঁপড়ে দেখলে পিঁপড়েকে অবশ্যই কিছু খেতে দাও। জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েকে চালের গুঁড়ো, নারকেল কোড়া এবং আটার সাথে চিনি মিশিয়ে যদি খাওয়াতে পারো, তাহলে রাহু, কেতু, শনির দোষ খুব তাড়াতাড়ি কেটে যায়। পিঁপড়েকে খাওয়ালে দুর্ভাগ্য কাটার সাথে সাথে অর্থ সঞ্চয় ও অর্থের পরিমাণ বৃদ্ধি পায়। তবে বাড়িতে যদি লাল পিঁপড়ে দেখতে পাও, সেটা গৃহের পক্ষে কিন্তু অশুভ। লাল পিঁপড়ে আসার সাথে সাথে দুর্ভাগ্যকে নিয়ে আসে। এই পিঁপড়ে ভবিষ্যতে নানান রকম সমস্যা, বিবাদ এবং অর্থব্যয়ের ইঙ্গিত দেয়। কিন্তু যদি দেখো লাল পিঁপড়ে মুখে ডিম বা খাবার নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু ভালো সংকেত। এটা কিন্তু নেগেটিভ শক্তিকে দূর করে। যদি তোমরা দেবী লক্ষ্মীকে ঘরে আনতে চাও বা যদি চাও মা লক্ষ্মী ঘরে সারা বছর তোমাদের ঘরে থাকুক, তাহলে একটা কাজ তোমরা করতে পারো।
শুক্রবারের দিন বট কিংবা অশ্বত্থ গাছের নিচে যেখানে দেখবে যে কালো পিঁপড়ে, বড় কালো পিঁপড়েগুলো আছে, সেখানে তোমরা কাঁচা দুধ দিতে পারো। এই উপায়টি করলে সব থেকে বড় ঝামেলার থেকেও মুক্তি পাওয়া যায়। এই কাজের ফল এতটাই দুর্দান্ত যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। এটা মা লক্ষ্মীকে খুশি করার সব থেকে সহজ উপায়। তবে তার সাথে যদি দুধের সাথে যদি নারকেল বা চিনি মিশিয়ে দিতে পারো তাহলে কিন্তু আরও ভালো ফল পাবে এবং এই কাজটা ভীষণই শক্তিশালী। তাই পিঁপড়ে দেখলেই মেরে ফেলো না, তাদের কিছু খেতে দাও, এতে তোমারই উন্নতি হবে। সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস কিন্তু পবিত্র একটি মাস। যদি দেখো বাড়িতেই শ্রাবণ মাসে কালো পিঁপড়ের আনাগোনা বৃদ্ধি পেয়েছে, তাহলে বুঝবে বাড়ির কর্তার আয় উন্নতি বৃদ্ধি পেতে চলেছে এবং সামাজিক স্তরে মান সম্মানও বৃদ্ধি পাবে। কালো বড় পিঁপড়ে বাড়িতে বৃদ্ধি পাওয়া মানেই তোমাদের বাড়িতে কিন্তু শুভ কিছু ঘটবে। তাই এই পবিত্র শ্রাবণ মাসে কালো পিঁপড়েকে কখনো ঝাঁটা বা বারণ দিয়ে মারবে না। যদি উৎপাত বেশি হয় তাহলে আলতো করে তাদের সরিয়ে দাও। সত্যি কথা বলতে পিঁপড়ে কিন্তু অত্যন্ত শান্ত একটি প্রাণী। তারা কিন্তু কারোর ক্ষতি করে না, শুধুমাত্র তারা খাবার সংগ্রহের জন্যই আসে। যেসব জাতক জাতিকার জীবনে পিতৃদোষ আছে সেই সব জাতক জাতিকারা এই শ্রাবণ মাস চলাকালীন যদি কালো পিঁপড়েকে আটার সাথে চিনি কিংবা গুড় মিশিয়ে খাওয়াতে পারো তাহলে অনেকটাই উপকার পাবে। প্রত্যেকটা পশু পাখির মধ্যেই ভগবান বাস করে, কোনো পশু পাখিকেই কষ্ট দেওয়া উচিত নয়। সেই রকম পিঁপড়েকেও তোমরা কষ্ট দেবে না, বরঞ্চ পিঁপড়ের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজকের ভিডিও এই অবধিই ছিল। আমার কথাগুলি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাই। যদি আমাকে কিছু বলার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।